যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ আনে তারা তো এটাই জানে না যে ভগবান কি, ঈশ্বর কি আর ব্রহ্ম কি। তারা সাধারণত সেই পুরনো একটা চিপ মাথায় ঢুকিয়ে রেখেছে, যার কোনো আপডেটেড ভার্সানও হয় না, এবং সেই সংকীর্ণ বুদ্ধি নিয়ে যখন হিন্দু ধর্ম নামক মহাসমুদ্রে তারা নামে, তখন তারা নিজের সংকীর্ণ কুয়োর সঙ্গে হিন্দু ধর্মের তুলনা করে নানান রকম আবোল তাবোল বকতে থাকে। নমস্কার, আমি কল্লোল মণ্ডল। আজকে সম্পূর্ণ একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনাই আপনাদের সামনে করতে চাই। ভিডিও শুরুতে পাঞ্চ থাকুক বা না থাকুক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই আলোচনার মাধ্যমে এই বিরাট হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা পরিষ্কার হয়ে যাবে। আজকের যে বিষয় সেটি হচ্ছে ভগবান কি এক না অনেক। আমাদের হিন্দুদের নিয়ে অনেকেই ব্যঙ্গ করে থাকে, আরে হিন্দুদের তো ভগবানের শেষ নেই, এ ভগবান ও ভগবান, সব এদের ভগবান, এদের ভগবান যে কত এরা নিজেরাও জানে না। এই ধরনের ব্যঙ্গাত্মক উক্তির সদুত্তর দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে অনেকেরই নেই। আবার কেউ কেউ করে বলে, আরে ওসব ফালতু কথা, এক শ্রীকৃষ্ণ বই, দ্বিতীয় কোনো ভগবান নেই, শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান, বাকি সব দেবদেবী, এরকম বলে থাকে। কেউ বা বলবে এক শিবই ভগবান, বাকি সব দেবদেবী। এই বিবাদে আমি ঢুকছি না, আমি শুধু আপনাদেরকে এটুকুই অনুরোধ করব, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের এই বিষয়ে একটি স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। তো ভগবান, এবার ভগবানের আলোচনার আগে আমি আরও কয়েকটি বিষয়ে আলোচনা করতে চাই। আমরা ব্রহ্ম, ঈশ্বর এবং ভগবান এই তিনটেকেই অনেক সময় সমার্থক শব্দ হিসাবে ব্যবহার করে থাকি। প্রথমে আমরা দেখে নিই এগুলি আদেও এক কিনা। প্রথমে শুরু করে ব্রহ্ম থেকে। দেখুন, আমাদের শাস্ত্র যেমন বলছে এক ঈশ্বর, সেরকম ব্রহ্ম সম্পর্কে কিন্তু এক বলছেন না। আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু ব্রহ্ম সম্পর্কে শাস্ত্র বলছেন অদ্বিতীয়ম, দুই না, নেতিবাচকভাবে বলছেন। এবার কেউ বলতে পারেন যে এক বলার সঙ্গে আবার দুই না বলা, এই আবার কি ধরনের কথা? কারণ আছে, কারণ এটাকে সর্বাধিক যতটা সম্ভব নির্ভুলভাবে বলার চেষ্টা করা হয়েছে। ব্রহ্ম যে কি তা তো বাক্যের দ্বারা প্রকাশযোগ্য নয়। তাই তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, এক ব্রহ্ম ছাড়া সব এঁঠো হয়ে গেছে। ধরুন আপনাকে আমি বললাম যে ওই ছোট্ট বাগানটিতে যান এবং দেখে আসুন যে ওখানে কটা তাল গাছ আছে। তো আপনি ঘুরে এসে বললেন যে একটি তাল গাছ আছে। এবার একটি তাল গাছ আপনি কি করে বুঝলেন? আপনি তাল গাছটাকে দেখলেন এবং গণনা করলেন যে আর নেই, ওটা একটিই আছে। তার মানে তাল গাছ থেকে আপনি স্বয়ং পৃথক, তাই তাল গাছটাকে গুনতে পারলেন। কিন্তু ব্রহ্মকে তো ওইভাবে কাউন্ট করা যায় না। যিনি ব্রহ্ম উপলব্ধি করেন তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান। সেই নুনের পুতুলের সমুদ্র মাপার মতো। নুনের পুতুল সমুদ্র মাপতে যেই সমুদ্রে নেমেছে, অমনি ও সমুদ্রে লীন হয়ে গেছে। তো ঠিক সেরকমেরই আমরাও যখন ব্রহ্ম উপলব্ধি করি, তখন আমরাও স্বয়ং ব্রহ্মস্বরূপ হয়ে যাই। আমরা ব্রহ্ম থেকে পৃথকভাবে থেকে ওটাকে উপলব্ধি করি না, আমরা স্বয়ং ব্রহ্মস্বরূপ হয়ে যাই। শাস্ত্র বলছে যে এই উপলব্ধির পরে 21 দিনে শরীর ত্যাগ হয়ে যায়। ওই গাছের শুকনো পাতা যেরকম ঝরে পড়ে, সেরকম আমাদের এই শরীরও ঝরে পড়ে যায়। এবার এই অবতার পুরুষরা কিভাবে ওই উপলব্ধির পরে আবার এই শরীরে মনটাকে ফিরিয়ে আনেন, সেটার জন্য আলাদা আলোচনার প্রয়োজন আছে, সেই আলোচনায় ঢুকছি না। এখানে বুঝতে পারলেন তো, নুনের পুতুলে সমুদ্র মাপার মতো আমরাও যখন ব্রহ্ম উপলব্ধি করি, ব্রহ্মে লীন হয়ে যাই। সেটা যে এক না দুই, সেটা কে গণনা করবে? এবার দেখুন, এই যে ব্রহ্ম, ব্রহ্ম কি হচ্ছে? ব্রহ্ম নির্গুণ নিরাকার। নির্গুণ মানে গুণাতীত। এবার যেখানে বলা হচ্ছে অদ্বিতীয়ম, তার মানে দুই নেই বা দুইয়ের বেশিও কিছু নেই, তার মানে এই সৃষ্টিও নেই। এবার সৃষ্টি যেখানে নেই, সেখানে স্থিতি প্রলয় এগুলোরও কোনো প্রশ্ন আসে না, জীব জগৎ এগুলোরও কোনো প্রশ্ন আসে না। সুতরাং সেখানে কোনো ঈশ্বরেরও প্রশ্ন আসে না। অনেকে হয়তো বলবেন যে ওরে বাবা, এসব কী ধরনের আলতু ফালতু কথা। হ্যাঁ, আপনি অষ্টাবক্র সংহিতা, যোগ বাশিষ্ঠ সার এগুলো পড়ুন, সেখানে কোনো ঈশ্বরের ধারণা নেই, ডাইরেক্ট পরম ব্রহ্মে লীন হতে বলছে। আছে এরকম? তার মানে এটা ভয়ঙ্কর হলেও সত্য। এরপরেই এই জীব জগৎ এই সৃষ্টির যখনই ধারণা চলে আসছে, তখনই কিন্তু সেখানে ঈশ্বরের ধারণাও চলে আসছে। আর সেই ঈশ্বর কি? সগুণ নিরাকার। তিনি সর্বশক্তিমান, তিনি কৃপা করেন, তিনি আমাদের ডাকে সাড়া দেন, তাই তিনি সগুণ। কিন্তু তিনি সর্বব্যাপী, সমস্ত কিছুর মধ্যে রয়েছে, তাই তিনি আবার নিরাকারও। যখন ব্রহ্মের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু মায়া নেই, তাই সেখানে জীব জগৎ ঈশ্বর
এসবও নেই। কিন্তু যখনই মায়ার মধ্যে চলে আসছে তখনই তিনি ঈশ্বর, জীব জগৎ এইভাবে নানাভাবে প্রকাশিত হচ্ছে। পরেই চলে আসছে কি সগুণ সাকার, যেমন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু, রামচন্দ্র, ভগবান শিব, এরকম নানান রকম। এবার এত দূর তাও ঠিক আছে, কিন্তু একই যুগে যখন অনেককে ভগবান বলা হয় তখনই আমাদের পুরো মাথাটা গুলিয়ে যায়, তখনই আমরা দিশা হারিয়ে ফেলি, ভাবি যে ওরে বাবা এও ভগবান ও ভগবান, তাহলে ভগবান কি এত? হ্যাঁ, ভগবান অনেক হতেই পারে। আসলে ভগবান কথাটা একটা উপাধি, যে 6 গুণের কথা বলা হয়, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6 গুণের প্রকাশ যে মহাপুরুষের মধ্যে থাকে, অবশ্যই তিনি মহাপুরুষ হবে, সাধারণ মানুষের মধ্যে ওটা থাকে না। তো যে মহাপুরুষের মধ্যে এই 6 গুণ পূর্ণমাত্রায় প্রকাশিত হচ্ছে তাদেরকেই আমরা ভগবান বলি। তাই দেখুন, শুধুমাত্র শ্রীকৃষ্ণই ভগবান নয়, অনেক ক্ষেত্রে ব্রহ্মজ্ঞ পুরুষকেও ভগবান হিসাবে সম্বোধন করা হয়। যেমন ব্যাসদেবের ক্ষেত্রেও ভগবান ব্যাসদেব বলা হয়। ভগবান সনত কুমার, ব্রহ্মার মানসপুত্রদের একজন, তাকেও কিন্তু আমরা ভগবান বলেই দেখছি সম্বোধন করা হচ্ছে। কারণ কি, এই 6 গুণের যে প্রকাশ এটা অনেক জায়গায় হতেই পারে। এবার এখানে একটু গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে, তো একটু শান্ত মনে এটা বোঝার চেষ্টা করুন। ধরুন মোড়কে ঢাকা এক বড় মিষ্টান্নের থালা, বিরাট বড় থালা, ওখানে আমরা কি বলছি, এর নিচে মিষ্টান্ন আছে। যেমন আমাদের মধ্যেও আত্মা আছে, কিন্তু বলছে আমাদের মধ্যেও আত্মা আছে, কিন্তু শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আমরা ওরকম বলি না। কারণ কি, মনে করুন ওই কোনো জায়গার একটা কভার ছিঁড়ে গেছে বা ওখানে খুলে রাখা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি না যে এর নিচে মিষ্টান্ন আছে, সেক্ষেত্রে আমরা বলি ওই দেখো মিষ্টান্ন, সেক্ষেত্রে আমরা বলি ওই দেখো মিষ্টান্ন। তা শ্রীকৃষ্ণ বা এই ধরনের ব্রহ্মজ্ঞ মহাপুরুষরা, যারা ব্রহ্মজ্ঞ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, সে আপনি যেভাবেই আপনি ক্যাটাগরি করেন না কেন, সে আপনি ব্রহ্মজ্ঞ, ব্রহ্মবিদ বরিয়ান, ব্রহ্মবিদ বরিষ্ঠ, যে ক্যাটাগরিই করুন না কেন, সর্বোচ্চ স্তরে যে এই সকল মহাপুরুষরা থাকবে তাতে তো কোনো দ্বিমত নেই। এবার আমাদের শাস্ত্র কি বলছে, ব্রহ্মজ্ঞ পুরুষ আর ব্রহ্ম অভেদ। তাহলে ব্রহ্মজ্ঞ পুরুষ আর ব্রহ্ম অভেদ কেন? কারণ নুনের পুতুল সমুদ্র মাপতে যাওয়ার পরে নুনের পুতুলের আর আলাদা করে কোনো অস্তিত্ব থাকে না। আপনি আমি যখন ব্রহ্ম উপলব্ধি করব তখন আমরা ব্রহ্মস্বরূপ হয়ে যাব। ঠিক মুন্ডুক উপনিষদের যে পাখিটার কথা আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম, সে যখন উপরের পাখিটার কাছে যায়, তার শেষ উপলব্ধি কি হয়, সে তখন তার যেন একটা ঘুমের ঘোর থেকে বেরিয়ে আসে, তার সমগ্র অজ্ঞান চলে যায়। সে তখন কি উপলব্ধি করে, দেখে আমি চিরকালই এই উপরের পাখি, আমি এই যে নিচের ডালে ফল খেয়ে বেড়াচ্ছিলাম, এগুলো আমার কল্পনা মাত্র। ঠিক সেরকমেরই আমরা যখন ব্রহ্ম উপলব্ধি করি তখন আমরা ব্রহ্মই হয়ে যাই। তখন আর আমি এই সাধারণ কল্লোল নয়, আপনিও এই সাধারণ মানুষ নয়, ঈশ্বরত্বের প্রকাশই আপনার মধ্যে দিয়ে হবে। তাহলে যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনিই যদি আমাদের শাস্ত্র অনুসারে ব্রহ্মস্বরূপ হন, তাহলে এই সকল ব্রহ্মজ্ঞ পুরুষদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ, তারা স্বয়ং যে ব্রহ্মস্বরূপ হবেন তাতে আর বিচিত্র কি? এই যে শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব বলুন আর রামকৃষ্ণদেব বলুন, এনারা যে সাক্ষাৎ জগতে ঈশ্বর স্বরূপ, এতে তো কোনো দ্বিমত নেই। যিনি ব্রহ্মস্বরূপ তিনি ঈশ্বর স্বরূপ হবেন না? আমরা আসলে মুখ দিয়ে যখনই কোনো জিনিস উচ্চারণ করি বা বলে ফেলি না, আমরা বিষয়টাকে হালকা করে ফেলি। কিন্তু ব্রহ্ম উপলব্ধি করতে গেলে বা ব্রহ্মজ্ঞ হতে গেলে কি কাঠখড়ি পোড়াতে হচ্ছে, সেটা যদি ভাবি, দেখব যে আমাদের জগতে কোটিতে গুটি। ব্রহ্মজ্ঞ হওয়া সেটা আপনি সরিয়ে রাখুন, ব্রহ্ম সম্পর্কে ধারণা আমরা কজন করতে পারি, তাহলে বুঝবেন যে বিষয়টা কি। যাকে তাকে ঈশ্বর মানা হচ্ছে না, কারণ এনাদের মধ্যে মায়ার লেশ মাত্র নেই। এনারা মায়ার পারে চলে গেছেন। যতক্ষণ আমরা মায়ায় বদ্ধ ততক্ষণ জীব। মায়ার যিনি অধীশ্বর তিনি হচ্ছেন মহেশ্বর। এই মায়া সম্পর্কে একজন বুঝতে না পারায় স্বামীজিকে খুব করে অনুরোধ করে যে এই মায়া বিষয়টা ঠিক আমি বুঝতে পারছি না। সত্যিকারেরই না বোঝার মতোই একটা বিষয়। স্বামীজি প্রথম দিকে একটু অস্বীকার করে যে ঠিক আছে পরে বুঝিয়ে দেবো, এইভাবে নানান কিছু বলতে থাকে। কিন্তু তার বারংবার অনুরোধ করার পরে তিনি শেষে বলে, স্বামীজি আপনি যদি এটা না বোঝান তাহলে আর এ জন্মে আমার আর এটা বোঝা হবে না। আপনি যদি না বুঝিয়ে দেন আর কে আমাকে বোঝাবে?
তো এই কথার পরে স্বামীজি ওই সম্পর্কে যখন বলছেন, স্বামীজির শক্তিতে উনি সঙ্গে সঙ্গে উপলব্ধি করছেন যে চরাচর বিশ্ব সব কিছু যেন কিসে লয় হয়ে যাচ্ছে এক সত্তায়। এবং তখন তিনি দেখছেন যে আমিও নেই, স্বামীজিও নেই, এবং শুধুমাত্র তখন স্বামীজির কথা ওনার কানে আসছে। উনি তখন বলে উঠছে, স্বামীজি আপনিও মায়াতে আছেন। তখন স্বামীজি বলে, হ্যাঁ, কিন্তু আমি মায়া নিয়ে খেলা করছি। তার মানে এই যে যারা ব্রহ্মজ্ঞ পুরুষ, তারা এই মায়ার জগতে থেকে মায়ার অধীশ্বর হয়ে থাকেন, সাক্ষাৎ মহেশ্বর। তো স্বামীজির এই উপলব্ধি হয়েছে বলে যে স্বামীজির আর এক গুরু ভাইয়ের উপলব্ধি হবে না, সেরকম তো নয়। অদ্বৈত ঠাকুরের এই উপলব্ধি আছে বলে যে শ্রীবাস ঠাকুর বা নিত্যানন্দ মহাপ্রভুর এই উপলব্ধি থাকবে না, এরকম তো নয়। তার মানে এরকম একাধিক ব্রহ্মজ্ঞ পুরুষ একই সঙ্গে থাকতে পারে। এবং আমাদের শাস্ত্র কি বলছে? ব্রহ্মজ্ঞ পুরুষ আর ব্রহ্ম অভেদ। তা ব্রহ্মের সঙ্গে যদি তিনি অভেদ হন, তিনি যে ঈশ্বরের সঙ্গেও অভেদ হবেন, এতে কিন্তু দ্বিমত থাকা উচিত নয়। যদি কারোর এখনও সন্দেহ হয়, তাহলে আর একবার একটু মনে করুন যে ব্রহ্ম কি এবং ঈশ্বর কি, তাহলে আশা করি এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আসলে কি বলুন তো, আমাদের মধ্যেও ঈশ্বর রয়েছে, কিন্তু আমাদের মধ্যে তার প্রকাশ নেই। এই আত্মাকে যদি আমরা আলোর সঙ্গে তুলনা করি, এই আলোটা কিন্তু স্বচ্ছ কাচের মধ্যে যদি থাকে তাহলে পূর্ণভাবে প্রকাশিত হতে পারে, কিন্তু যদি অস্বচ্ছ কাচের মধ্যে থাকে বা যদি কোনো আবরণে ঢাকা থাকে, সেখান থেকে কিন্তু প্রকাশ হয় না। তাই আমাদের মধ্যেও ঈশ্বর আছে, কিন্তু আমাদের মধ্যে তার প্রকাশ না বরাবর। কিন্তু সাধু মহাত্মাদের মধ্যে এটার প্রকাশ বেশি, এবং ব্রহ্মজ্ঞদের মধ্যে সেই প্রকাশ অত্যন্ত বেশি, এবং অবতারের মধ্যে পূর্ণ প্রকাশ আমরা এরকম ধরে রাখি। এবার আমরা মূল প্রশ্নের সমাধানের দিকে যাই। সেটা কি ছিল? যে অনেক ভগবান হতে পারে কি? এবার ভগবান বলতে আমরা কি বুঝি? মান, যশ, শ্রী, বীর্য, জ্ঞান, বৈরাগ্য, এই 6 গুণের প্রকাশ যে মহাপুরুষের মধ্যে হয়, তিনি ভগবান। এবার এটা উপাধি অর্থে। এবার দেখুন, আমরা ভগবানকে কিন্তু এইভাবে উপাধি হিসাবে সবসময় ধরি না। আমরা ভগবানকে সাধারণত ঈশ্বরের সাকার রূপ হিসাবেই বলে থাকি। সেই হিসাবে দেখতে গেলে আমাদের হিন্দুরা কি অনেক রকম ভগবানের পূজা করছেন? হ্যাঁ, হিন্দু হিসাবে দেখতে গেলে মনে হচ্ছে অনেক রকম ভগবান, কারণ হিন্দু তো কোনো একটা মতবাদ নিয়ে নেই, এর মধ্যে নানান রকম মতপথ রয়েছে। সেই মিউচুয়াল ফান্ডের মতো, এর মধ্যে যে কোনো একটা স্টক নেই, এরকম 50-60খানা স্টক নিয়ে তৈরি হয়ে রয়েছে একটা মিউচুয়াল ফান্ড। তো আমাদের যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, এর মধ্যে অনেক মতপথ রয়েছে। একদম টোটাল বাঞ্চটাকে নিয়ে অন্য একটা সম্প্রদায়ের সঙ্গে যদি আমরা তুলনা করি, মনে হবে যে তারা এক ঈশ্বরে বিশ্বাসী আর আমরা যেন একাধিক ঈশ্বরে বিশ্বাস করি। বিষয়টা কিন্তু সেরকম নয়। কোনো একটা সম্প্রদায়ের সঙ্গে তুলনা করলে আমাদের এই হিন্দু ধর্মের মধ্যেকার কোনো একটা সম্প্রদায়ের তুলনা করতে হবে। ধরুন আমরা বৈষ্ণব সম্প্রদায়ের তুলনা করলাম, তারা কি একাধিক ঈশ্বরে বিশ্বাস করছে? না, তারা শ্রীকৃষ্ণকেই আসল ভগবান মানছেন। 6 গুণের প্রকাশ যে মহাপুরুষের মধ্যে হচ্ছে তাকে ভগবান বলা হচ্ছে, কিন্তু পূর্ণ প্রকাশ তারা মানছেন কি? যে এক শ্রীকৃষ্ণের মধ্যেই হওয়া সম্ভব। তাই শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান, এবং বাকিরা তার অংশ অবতার, কলা অবতার, এরকম নানানভাবে বলছে। আবার শৈবদের দিকে যান, তারা ঠিক শিবকেই একমাত্র ভগবান মানছেন, যে তার মধ্যেই এই প্রকাশ পূর্ণ মাত্রায় রয়েছে, এবং বাকিরা বিভিন্ন দেবদেবী বা তারই অংশ। এই যে অনেক রকম ঈশ্বরের উপাসনা, একই সঙ্গে কখনো শিবের পূজা করছে, কখনো বিষ্ণুর পূজা করছে। আমাদের উপনিষদ কি বলছে? যেমন বিষ্ণুময় শিব, তেমনি শিবময় বিষ্ণু। হে প্রভু, আপনি আমাকে এমন কৃপা করুন যাতে আমি ভেদ দর্শন না করি। তা বস্তুত একই তত্ত্বের 2 রকম প্রকাশ। শুধুমাত্র যে শিব আর কৃষ্ণের ক্ষেত্রেই যে 2 রকম প্রকাশ একই বস্তু তা নয়, এরকম প্রকাশ হতেই পারে। চৈতন্য চরিতামৃতে রাধাকৃষ্ণ সম্পর্কে কি বলছে? রাধাকৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরেন 2 রূপ। মানে স্বরূপও তো এক, কিন্তু লীলারস আস্বাদন করার জন্যে বা জীব শিক্ষার জন্যে 2 রূপে প্রকাশিত হয়েছেন। আবার চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর স্বরূপ সম্পর্কে বলতে গিয়ে চৈতন্যদেব স্বয়ং বলছেন, রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই, মানে আমার গোপন কথা কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। তার মানে এখানে বুঝতে পারছেন যে আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। তার মানে এখানেও সেই একই তত্ত্ব চলে আসছে, যে একই তত্ত্ব 2 রূপে প্রকাশিত হচ্ছে।
আপনি কীর্তিবাসী রামায়ণ পড়বেন, আমরা যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন যে 4 ভাই হিসাবে জানি, সেখানে বলছে যে একই ভগবান বিষ্ণু তিনি 4 রূপে প্রকাশিত হলেন জীব শিক্ষার জন্যে। রামকৃষ্ণ মঠ মিশনে যাবেন, এই যে ঠাকুর মা এবং স্বামীজি তারা কি একই তত্ত্বের 3 রূপ হিসাবে তারা জানেন, এই 3-এর মধ্যে ভেদ করেন না। তার মানে তিনি বহুরূপে প্রকাশিত হতেই পারেন। তার মানে কি এলো, উপাধিগতভাবে যদি ভগবান ধরি তাহলে দেখা যাবে একই সঙ্গে একাধিক ভগবান থাকতেই পারেন। আবার যদি ওইভাবে ধরি যে বৈষ্ণবরা বিষ্ণুকে মানেন, শৈবরা শিবকে মানেন, তন্ত্রমতে যারা তারা মা কালীকে মানেন, এইভাবে দেখতে গেলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সম্প্রদায় কিন্তু একজনকেই মূল মানছেন। তার মানে কি দাঁড়াচ্ছে, হিন্দুরা কোনোভাবেই একাধিক ঈশ্বরে বিশ্বাস করে না, একাধিক ভগবান। একাধিক ভগবান বলতে যে তারা আলাদা তত্ত্ব ভাবেন তা নয়। যারা কৃষ্ণকে মানেন তারা কৃষ্ণেরই রূপ হিসাবে বাকিদের কল্পনা করেন, যে এক কৃষ্ণই নানান রূপে রয়েছে। যারা শিবকে মানেন তারা এটাই বিশ্বাস করে যে আমার সেই মহাদেবী নানান রূপে প্রকাশিত হয়ে রয়েছে। এবার সম্প্রদায় হিসাবে তো বললাম যে সবাই একজনকেই উপাসনা করে, কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে তো অনেকেই আছি যারা কখনো বিষ্ণুকে পূজা করছি, কখনো শিবকে পূজা করছি। এই বিষয়টা কেন এলো, বা কখনো মা কালীর উপাসনা করছি, এবং যখন যাকে পূজা করছি তখন তাকেই সর্বেসর্বা জ্ঞানে পূজা করছি, এই বিষয়টা এলো কোথার থেকে? এবার আমাদের সনাতন ধর্মের যে মূল ধর্মগ্রন্থ, যে 3 স্তম্ভ যাকে প্রস্থানত্রয় বলা হয়, আমরা পুরাণ আদি অনেক শাস্ত্র অনেক ধর্মগ্রন্থ মানি, কিন্তু এর মধ্যেও আমাদের রয়েছে যে যদি কোনো শাস্ত্রের সঙ্গে এই প্রস্থানত্রয় কি, উপনিষদ, গীতা এবং ব্রহ্মসূত্র, এই প্রস্থানত্রয়ের সঙ্গে যদি কোনো শাস্ত্র বা ধর্মগ্রন্থের বিবাদ হয় তাহলে প্রস্থানত্রয়ের মধ্যে যে সিদ্ধান্ত রয়েছে সেটাকেই গ্রহণ করা হবে। এবার এই প্রস্থানত্রয় কি, এ মূলত বেদান্তই। উপনিষদ মানেই বেদান্ত, গীতা মানে বেদান্তের সার, আর ব্রহ্মসূত্র মানে সেই বেদান্তেরই বিভিন্ন বিষয় সেখানে সূত্র আকারে তোলা রয়েছে, তার মানে ওটা বেদান্তই। এবার এই বেদান্তি যারা জ্ঞান মার্গের সাধনা করেন, বলছে যে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু নেই। বেদান্তীদের একটা সিদ্ধান্ত কি, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, যার জন্য তারা সমস্ত কিছুকেই নেতি নেতি করে অস্বীকার করছে। তাদের সিদ্ধান্ত হচ্ছে অজ্ঞানের কারণে এক অদ্বিতীয় ব্রহ্মকেই আমরা নানান রূপে দেখছি, বাস্তবে বহু নেই, বাস্তবে সেই অদ্বিতীয় ব্রহ্মই রয়েছে। তার জন্যে তারা শুধু জগৎকেই নয়, এই স্থূল শরীর থেকে শুরু করে সূক্ষ্ম শরীর, মন, সমস্ত কিছুকেই নেতি নেতি করে অস্বীকার করছেন। এইভাবেই তারা সাধনা করে সমস্ত কিছুকে অস্বীকার করে যা শেষে আর অস্বীকার করা যায় না সেই হচ্ছে ব্রহ্ম। এটা অনেকের কাছেই শক্ত লাগতে পারে, বেশি ডিটেলসে আপনাদের ভাবতে হবে না, জাস্ট বলার জন্য একটু বললাম। তো তারা কি করছে, একদিকে যেমন এই জীব জগৎ সমস্ত কিছুকেই অস্বীকার করছে, অপরদিকে আবার কি বলছে যে এক ব্রহ্মই তো নানান রূপে প্রকাশিত হয়ে রয়েছে, সুতরাং তারা সমস্ত কিছুকেই ঈশ্বর ভাবছে। যে কারণে দেখুন আমরা সমস্ত কিছুর মধ্যেই ঈশ্বর মানি। এই অদ্বৈত বেদান্তকে অনেকে সরাসরি স্বীকার করেন না, অনেক সম্প্রদায় করেন না, কিন্তু তারাও বলবে তার যে ইষ্টদেব সে শ্রীকৃষ্ণ, তিনি সর্বভূতে আছে, অণু পরমাণু সমগ্র কিছুতেই আছে। তা যিনি অণু পরমাণু সমস্ত কিছুতেই যদি থাকেন তাহলে তো বাস্তবে এক তিনিই আছেন। তার জন্যেই না আমাদের শাস্ত্র বলছেন অভিন্ন নিমিত্ত উপাদান কারণ, নিমিত্তও উনি, উপাদানও উনি, কারণও উনি। তার মানে বাস্তবে এক শ্রীকৃষ্ণই আছে বা এক মহাদেবী আছে। যদি আপনি সেই পরমেশ্বরকে শ্রীকৃষ্ণ ভাবেন তাহলে আপনি বলবেন কি, এক শ্রীকৃষ্ণই আছে। আপনাকে এটা স্থির সিদ্ধান্ত করে রাখতে হবে যে আমার প্রভুই নানান রূপে প্রকাশিত হচ্ছে। আমি একটা ভাগবত কথায় একটা সুন্দর গল্প শুনেছিলাম, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। একজন সাধু, তা তিনি একদিন একজনকে বলেন যে তোমরা এই কাছাকাছি এই দিঘিতে জল আনতে যাও না কেন? তো তখন সে বলছে না, ওখানে কেউই যায় না, ওখানে প্রেত আছে। বলছে প্রেত আছে তাই? তো বললো হ্যাঁ মহারাজ, ওখানে প্রেত আছে। সাধুটা ওনাকে আর কিছু বললো না, কিন্তু উনি মনে করলো ঠিক আছে আমি কালকে যাব ওই দিঘিতে জল আনতে। তারপরে উনি যখন দিঘিতে জল আনতে গেছেন, এক প্রেত বিরাট আকার ধারণ করে ওনার সামনে প্রকট হয়েছে। কিন্তু সাধু বিন্দুমাত্র ভয় না পেয়ে ওই প্রেতের সামনে জোড়হাত করে প্রার্থনা করছেন যে হে প্রভু, আপনিই তো জগতের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ।
তার মানে আপনার ছাড়া দ্বিতীয় কোনো তত্ত্ব নাই, দ্বিতীয় কোনো বস্তু নেই। কিন্তু হে প্রভু, আমি তো আপনাকে এই রূপে ভজনা করি না, আমি তো আপনাকে শ্রীকৃষ্ণ রূপে ভজনা করি, তাই দয়া করে আমাকে ওই রূপে দর্শন দিন। তখন সেই প্রেত অন্তর্নিহিত হয়ে ওখানে শ্রীকৃষ্ণ প্রকট হলো। কেমন উদ্ভট লাগছে না? কিন্তু বাস্তবিক তো তাই। কারণ যদি তিনিই থাকেন তাহলে সমস্ত কিছুর মধ্যে তিনিই আছেন, দ্বিতীয় কোনো বস্তু নেই। তো অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত তাই। যদি তিনিই অভিন্ন নিমিত্ত উপাদান কারণ হয়ে থাকেন তাহলে তো দ্বিতীয় কোনো বস্তু থাকা সম্ভব নয়। আর তিনি যদি সমস্ত অনুপরমাণুতে থেকে থাকেন তাহলে বাস্তবিক তিনিই আছেন। আমরা অজ্ঞানের কারণে তাকে দর্শন করতে পারছি না বা অনুভব করতে পারছি না। কিন্তু অদ্বৈত বেদান্তি যারা, জ্ঞানমার্গের যারা সাধক, তারা সেই হিসাবেই সাধনা করেন। অদ্বৈত বেদান্তির সর্বশ্রেষ্ঠ একজন আচার্যকে আচার্য শঙ্কর, তিনি কাশী বিশ্বনাথের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আপনি তো সর্বভূতে আছেন, তবুও আমি আপনাকে এই কাশীতে দর্শন করতে এসেছি, আমার অজ্ঞানতাকে ক্ষমা করুন। মানে আমি আপনাকে এখানে প্রকাশিত জেনে দর্শন করতে এসেছি, কিন্তু আমি জানি যে যেখানে আমি আমার অজ্ঞানতার কারণে প্রকাশ দেখছি না সেখানেও বাস্তবিক আপনিই আছেন। তো এই যে বেদান্তের প্রভাব, যে কারণে আমাদের হিন্দুদের মধ্যে না ওই বিষয়টা আর নেই। আমরা ঈশ্বরকে কখনো বিষ্ণু রূপে পূজা করি, কখনো মহাদেব রূপে পূজা করি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমাদের সেই জ্ঞান আছে সেই পরমেশ্বরেরই একজন রূপ হিসাবে এটা আমরা কল্পনা করছি। তার মানে বাস্তবিক ক্ষেত্রে আমরা হিন্দুরা এক ঈশ্বরেরই উপাসক। এবং আলাদা আলাদা সম্প্রদায়ে গেলে তারা দেখা যাচ্ছে একই ঈশ্বরকেই একই রূপেই পূজা করছেন। বরং আমরা এক ঈশ্বর ছাপিয়েও অদ্বৈত তত্ত্বে চলে গেছি, যেটা কিনা অনেক সম্প্রদায়ের পক্ষে ভাবাই সম্ভব নয়। মায়ার পারে গেলে যেখানে অদ্বৈত তত্ত্ব, সেখানে তো ঈশ্বর জীবজগৎ নেই। কারণ যেখানে দুই নেই সেখানে কে কার ঈশ্বর হবেন? বুঝতে পারলেন তো? এটাকে আবার নাস্তিকতা ভাববেন না। এসব না বুঝে অনেকে মায়াবাদকে নাস্তিকতাবাদও বলে। যেখানে দুই নেই সেখানে কে কার ঈশ্বর হবেন? সেখানে কল্লোল নেই যে শুধু নাস্তিক কল্লোল রয়েছে বা ভক্ত কল্লোল রয়েছে, এরকম কোনো বিষয় হচ্ছে না। বেশিরভাগ সম্প্রদায় তো এই অদ্বৈত তত্ত্বকে চিন্তাই করতে পারবে না। বেশিরভাগ সম্প্রদায়েরই ঈশ্বর চিন্তা সগুণ সাকার, তার ঊর্ধ্বে গিয়ে সগুণ নিরাকারে গিয়ে ঠেকেছে। কিন্তু নির্গুণ নিরাকার তত্ত্ব, ঈশ্বরকে যখন নির্গুণ নিরাকার বলা হয় তখন সেটা ব্রহ্ম হয়ে যায়। আবার ব্রহ্মকে যখন বলা হচ্ছে সগুণ নিরাকার তখন সেটা ঈশ্বর হয়ে যায়। আবার সেই ব্রহ্মকেই যখন সগুণ সাকার বলা হচ্ছে তখন তিনি ভগবান হয়ে যায়। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় বসিয়ে নিতে হবে, যাতে আমাদের মধ্যে অন্তত ভ্রান্তির সৃষ্টি না হয়, আমরা নিজে নিজেকে যাতে ভ্রান্তিতে না ফেলে দিই। নানান রূপে ঈশ্বরকে ভজনা করে থাকি এবং প্রত্যেককেই আমরা ভগবান বলি। সেই কারণে অনেকের মনে হয় এরা রামকেও ভগবান বলছে, কৃষ্ণকেও ভগবান বলছে, শিবকেও বলছে, চৈতন্যদেবকেও বলছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা আলাদা ঈশ্বরকে উপাসনা করি না। কিন্তু যারা আমাদের নিন্দা করছে তারা এটা জানে না যে আমরা এটা খুব ভালোভাবেই সকলে জানি যে আমাদের এক পরমেশ্বরই নানা সময় যুগের প্রয়োজনে নানা রূপে অবতীর্ণ হয়েছেন। আমরা তাকে আলাদা ভাবি না পারে। তাহলে কি দাঁড়ালো? ব্রহ্ম যখন তিনি নির্গুণ নিরাকার, সেই ব্রহ্ম যখন সগুণ নিরাকার হচ্ছে তখন তাকে আমরা নিরাকার ঈশ্বর বলছি। আবার সেই পরমেশ্বরকেই যখন নির্গুণ নিরাকার বলছি, সেই পরমেশ্বর বুঝতে হবে যে ব্রহ্ম হিসাবে বলা হচ্ছে। আবার সেই পরমেশ্বরকে যখন সগুণ সাকার বলছি তখনই আমরা তাকে ভগবান বলছি। এবার সেই পরমেশ্বর ভগবান রূপে নানা সময় নানাভাবে প্রকাশিত হয়েছে। এবং উপাধিগতভাবে যদি ভগবান ধরি তাহলে একই সঙ্গে একাধিক ভগবান থাকতে পারে। তার মানে দেখা যাচ্ছে সেই এক ঈশ্বরকেই মানছে এবং সে নানাভাবে প্রকাশিত হয়। এটা আমরা হিন্দুরা ইতিহাসেও পাই এবং সেটা আমরা মনে প্রাণে মানি। সুতরাং হিন্দুদের মধ্যে নানা ঈশ্বরের ধারণা নেই। এবার যারা এই অভিযোগটা আনে তারা তো এটাই জানে না যে ভগবান কি, ঈশ্বর কি আর ব্রহ্ম কি। এবার তারা সাধারণত একটা চিপই নিজের মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছে, সেই চিপের কোনো আপডেটেড ভার্সানও হয় না, আর সেটা সেইভাবে অ্যাজ ইট ইজ চলে। যে কারণে তারা ধারণাই করতে পারে না যে এই হিন্দু ধর্ম নামক মহাসমুদ্রের আদি অন্ত কোথায়। তো আশা করি বিষয়টা আপনাদের পরিষ্কার হয়ে গেল।
ভিডিওটি এখানেই শেষ করেছিলাম, কিন্তু তারপরে গিয়ে দুটি প্রসঙ্গ এখানে যোগ করলাম। এই দেখুন, আমাদের অফিসে বা বাড়িতে অনেক এরকম ফোন থাকে না, যেখানে একই ফোন নাম্বার কিন্তু মাল্টিপল রিসিভার থাকে। যেখান থেকে আপনি রিসিভ করবেন সেই একই কানেকশানের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। আপনি ওই ঘর থেকে ফোন ধরলেন তো সেটাও রিসিভ হবে, এই ঘর থেকে ধরলেন সেখানেও একই ব্যাপার। রিসিভার আলাদা আলাদা হওয়া সত্ত্বেও একই সেই লাইনের সঙ্গে যুক্ত। এমনি ঈশ্বরের যে সাক্ষাৎ সাকার বিগ্রহ, এই যে ভগবান, একই সঙ্গে একাধিক থাকতেই পারে, কিন্তু ঈশ্বর তাতে কিন্তু একাধিক হয়ে যায় না। আবার ধরুন, আমরা যখন গঙ্গা পূজা বা গঙ্গা স্নান করি, তখন কি আমরা সেই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সেই বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সেই মা গঙ্গাকে গুটিয়ে নিয়ে কোথাও বসে পূজা বা স্নান করি? না, আমরা কোনো একটা ঘাটে নেমেই স্নান করি। এবার কোনো স্বল্প বুদ্ধির লোক যদি বলে, আরে এ তো ঘাটে স্নান হলো, তোমার গঙ্গা স্নান কোথায় হলো? কিন্তু সেই অল্প বুদ্ধি সম্পন্ন লোক এটা জানে না যে গঙ্গার ঘাট কখন বলা হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা তো গঙ্গার ঘাট নয়, গঙ্গার লাগোয়া হলে তবেই গঙ্গার ঘাট। তো এরকম হাজার হাজার লাখ লাখ গঙ্গার ঘাট থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে গঙ্গা আছে বলেই গঙ্গার ঘাট। তেমনি ব্রহ্মজ্ঞ পুরুষ এবং ভগবানের মধ্যে ঈশ্বরের প্রকাশ আছে বলেই আমরা তাদেরকে সাক্ষাৎ ঈশ্বর জ্ঞানে পূজা করি। আজকের প্রসঙ্গটির মাধ্যমে নিন্দুকদের কোনো মানসিকতার পরিবর্তন হবে কিনা জানি না, কিন্তু যদি এই আলোচনাটি একটি শ্রদ্ধালু মানুষের মনেও যদি সঠিক ধারণা দিতে সমর্থ হয়, সেটাই আমাদের কাছে একটা বিরাট সফলতা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন, এবং আপনার সুচিন্তিত মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন। সকলে ভালো থাকবেন। নমস্কার।